সব মেয়েরই জীবনে বিয়েটা একটা স্পেশাল ডে, যেই ডের জন্য সেই ছোটোবেলা থেকে সে স্বপ্ন দেখে। সকাল থেকে কি পরবে, বিয়ের দিন কেমন ড্রেস পরবে, সেই নিয়ে ভাবনা চিন্তা কিন্তু সকলের মনে সেই ছোটোবেলা থেকেই থাকে। আর আজ ছিল আমার স্কুল জীবনের বান্ধবীর বিয়ে। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা একসাথে পড়েছি, মানে বুঝতেই পারছো কতটা কাছের বান্ধবী। যাই হোক, অনেক দিনের অপেক্ষার পর শেষমেশ আমি ওর বিয়েতে যাচ্ছি। অনেক ঝামেলা করে লাস্ট পর্যন্ত 2 দিনের ছুটি ম্যানেজ করতে পেরেছি। সে কারণে আজকে ডিউটি করেই বেরিয়ে পড়লাম কালকে বিয়ে। পৌঁছতে আমার সন্ধে হয়ে যাবে। আর এই ভিডিওতে আমি বিয়ে, রিসেপশান, গায়ে হলুদ সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটু বড় হবে, দেখতে থাকো। ডিউটি সেরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, এখান থেকে প্রায় 190 কিলোমিটার। যেতে যেতে 5 ঘন্টা তো লেগেই যাবে। যাই হোক, অনেক কষ্টে আমরা পৌঁছে গেলাম। এখন সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসেছি। আর এটা হলো বিয়ের মণ্ডপ, বাইরে থেকে কত সুন্দর লাগছে। আর এটা হলো আমার সেই পুরনো স্কুটি, যেটা আমি ক্লাস 10 থেকে চালাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। কাল বিয়ে, আজকে মনের মধ্যে যে কতটা এক্সাইটমেন্ট চলে, যার বিয়ে সেই শুধুমাত্র বলতে পারে। আমি তো এই এক্সপিরিয়েন্সটা করেছি, তাই সেই জন্য বলতে পারবো। আজ কিন্তু অনেক টেনশন কাজ করে। আলটিমেটলি আমি পৌঁছে গেলাম। এখানে এসে দেখি বান্ধবীর মেহেন্দি করা কমপ্লিট, একটা হাত কমপ্লিট হয়ে গেছে। আর এই যে উনি হলেন আমার বান্ধবীর দিদা আর আমারও দিদা। দেখো মেহেন্দিটা কত সুন্দর হয়েছে। ওর মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। চলো আমি এখন নিচে সবার সাথে দেখা করে আসি। যেহেতু ওর বাড়ি আমার বাড়ির খুব পাশে, আর ও কিন্তু আমার রিলেটিভও হয়, সে কারণে ওর বাড়ির সবার সাথে আমার খুব চেনা পরিচিত। আর তাই চলো নিচে সবার সাথে দেখা করে আসি। নিচে এখানে চলছে কুলো সাজানোর রিচুয়ালস। আমাদের বিয়ের আগের দিন কুলো সাজানো হয়, আর এইগুলো দিয়েই বিয়ের যত রিচুয়ালসগুলো কমপ্লিট করা হবে, আর এইগুলো দিয়েই বরকেও বরণ করা হয়। সে কারণে এই কুলো সাজানোর রিচুয়ালসটা আমাদের বিয়ের আগের দিন রাত্রেবেলা হয়। এখানে যারা ম্যারিড আছে তারাই বসে এই কুলোটা কিন্তু সাজাতে পারে, কোনো আনম্যারিডকে এখানে অ্যালাউ করা হয় না। যদিও কিন্তু আমি অফিসিয়ালি ম্যারিড, কিন্তু আমি কুলো সাজানোতে পার্টিসিপেট করিনি, উপর থেকে বসে বসে দেখছিলাম। এখানে সব কাকিমারা আলোচনা করছে যে কোন জিনিসটা আগে দেওয়া হয় আর কিভাবে সাজানো হবে। চলো ওনারা কুলো সাজাক, আর আমরা একটু চারিদিকটা ঘুরে দেখি। আর এই যে দেখছো, এ হলো আমার বান্ধবীর ভাই। ওর দিকে ক্যামেরা ঘোরানোর জন্য ও লজ্জায় মুখ লুকিয়ে নিল। দেখো আলটিমেটলি সবাই মিলে একটা সলিউশন করলো, আর এখানে কুলো সাজানো স্টার্ট হয়ে গেছে। এই যে আমার বান্ধবী, ওর মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে। ও এখন নিচে নেমে এসেছে, 2 হাতে মেহেন্দি। দেখো কত সুন্দর হয়েছে না? আর এখানে দেখো ওর নাম আর ওর হাজব্যান্ডের নামটা লেখা আছে। আর এখন এখানে সবাই চলে এসেছে। এরা সবাই হলো আমার বান্ধবীর বান্ধবী, আর আমিও কিন্তু এদের মধ্যে অনেককেই চিনি, মানে এরা আমারও বান্ধবী। এতক্ষণ বিয়েবাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল, এখন সবাই চলে আসাতে যেন জমজমাট হয়েছে বিয়েবাড়ি। যাই হোক, ওরা এসেই ওকে একটু মেকআপ করে দিচ্ছে, কারণ মেহেন্দি করার জন্য ও আগে থেকে মেকআপ করতে পারেনি। আর এই যে একে দেখছো, সে হলো আমার বান্ধবীর বোন। দিদিকে কত সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে। কমপ্লিট সাজানো কমপ্লিট। এবার দেখো হয়েছে নাকি, সুন্দর হয়েছে। তারাও আমি কম্পেয়ার করে বলছি, ওদেরটা হচ্ছে কি বলো তো, ঠিকঠাক হয়েছে পাতাগুলো, তোমাদেরটা একটু বেঁকে গেছে, কিন্তু ওইটা তুলনামূলকভাবে ভালো হয়েছে তোমাদেরটা, কিন্তু ওভারঅল দুটোই ভালো। মুখেও একটু লাগিয়ে দাও ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, না মুখেই ঠিক আছে, অনেক কিউট লাগে। হ্যাঁ সবাইকে লাগাও, তোমরা কেন মুখ ধুবে শুধু, সবাই ধুবে। আমার বিয়েতে তো সব সিঁদুর নিয়ে মাখামাখি খেলা টেলা শুরু করে দিয়েছিল। আরে না আচ্ছা হ্যাঁ
বেশি বলবে এত, আরে পুরো ভূত কানে লেগে গেল নাকি? কানের সাবধানে হ্যাঁ ঠিক আছে, না মুখে একটু লাগিয়ে দাও। না না বল, দিদি চলে যাবে কেমন লাগছে? না না খুব, আমি তো আজকে সকালবেলা অনেক কিনেছিলাম আমি। শুধু একটু পাশ দিয়ে পেঁয়াজ কাটছিল। ও তাই তাই, হ্যাঁ, শুধু একটু পাশ দিয়ে পেঁয়াজ কাটছিল, তাহলে মন থেকে ভীষণ ভীষণ কষ্ট কিছু, পেয়েছে, হ্যাঁ। ভীষণ কষ্ট পেয়েছে। না কমপ্লিট। আমিও সিঁদুর মেখে নিয়েছি, এখন বাড়ি চলে যাব, 10টা বেজে গেছে। বাড়ি থেকে বারবার ফোন করছে, সব কিছু কমপ্লিট, তাই সবাইকে বাই করে এখন চলে যাচ্ছি। আবার কালকে সকাল সকাল আসবো। এলাম, টাটা। কাল সকাল সকাল 11টা টাইম ফিক্স আছে। আরে টাটা, বাই। তোমাকে অনেক সুন্দর লাগছে, কালকে আসবো আবার। চলো, এখন কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি, কালকে সকাল সকাল আসতে হবে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছি, যেহেতু এখন গায়ে হলুদ, বাইরে বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাই আর দেরি করবো না, চলো যাওয়া যাক। বিয়েবাড়ি হলে আমার যেন আনন্দের ঠিক থাকে না, কিভাবে যে বিয়েবাড়িটা অ্যাটেন্ড করতে পারবো সেই চিন্তাতেই আমি থাকি। যতই কষ্ট করে আসতে হোক না কেন, তার জন্য আমি রাজি আছি, কারণ একটা, এর জন্য আমার সাথে কিন্তু সব মেয়েরা একমত হবে। বিয়েবাড়িতে সুন্দর করে সাজাটাই হলো আমাদের মেন লক্ষ্য, খাওয়া দাওয়া হোক আর না হোক, সাজাটাই আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট। সকালবেলা এসে দেখি আমাদের কনে গেছে এখন ফটোশ্যুট করতে, আর এখানে আমরা সব বান্ধবীরা মিলে একটু মজা করছিলাম। কিছুজন এখানে রিলস বানাচ্ছিল আর কিছুজন ফটো তুলছিল, আর ওদের সাথে সাথে আমিও অনেকগুলো ফটো তুলে নিয়েছি। আর এদেরকে দেখো, এরা এখানে ট্রেন্ডিং সঙ্গে রিলস বানাচ্ছে কত সুন্দর করে। অনেকক্ষণ ফটো ভিডিও করার পর আমরা এখন ভেতরে চলে এসেছি, এসে আমরা এখানে ওয়েট করছি। আর এত গরম, আর এই যে দেখছো এখানে হলুদের ডেকোরেশন হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিয়ের কোণে আলটিমেটলি এলো, আর ও আসার সাথে সাথে আমরাও রেডি হয়ে গেলাম ওর সাথে ছবি আর ভিডিও করার জন্য। গায়ে হলুদের তত্ত্ব এখনও এসে পৌঁছায়নি, সে কারণে আমাদের হাতে অনেকটা সময় আছে। আর এই যে ক্যামেরাম্যানকে এখন মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে ফটো তোলার জন্য। তারপরে আমরা এখানে চলে এলাম, এখানে বিয়ের কিছু নিয়মকানুন আছে, তাই জন্য পুরোহিত মশাই আমার বান্ধবী মানে দীপাকে ডেকে নিয়েছিল, সে কারণে এখানে এসেই অনেক রিচুয়ালস কমপ্লিট করা হলো। আর আমি এখানে বসে বসে দেখছিলাম। তারপরে ওকে বলা হলো যত গুরুজন আছে সবাইকে প্রণাম করার জন্য। আর আমি পাশ থেকে ওকে বলছিলাম এত ঝুঁকে ঝুঁকে প্রণাম করিস না, কারণ এই শুরু হলো, এরপর থেকে এত প্রণাম করতে হবে, এত প্রণাম করতে হবে, কোমর ব্যথা হয়ে যাবে, কারণ নতুন বাড়িতে গিয়েও কিন্তু অনেক প্রণাম করতে হবে। তারপরে ও এখানে বাকি নিয়মকানুনগুলো বসে বসে করছিল। চলো আর বাকিরা কে কী করছে সেটা দেখি। আর এই যে এখানে গায়ে হলুদের জন্য হলুদ বাটা হচ্ছে, ওখানে ছেলের গায়ে হলুদ এখনও হয়নি, সে কারণে এখানে সবে হলুদ বাটা হচ্ছে। ছেলের গায়ে হলুদ হয়ে এলেই তারপরে মেয়ের গায়ে হলুদ হবে। এখনই বেজে গেছে প্রায় 2টো, সে কারণে আমি আর এখন ওয়েট করব না, ওর গায়ে হলুদ হতে প্রায় 3টে বেজে যাবে, তাই এখন বাড়ি চলে যাব। এরপরে আবার সন্ধেবেলা আসতে হবে, সে কারণে একটু রেস্ট নিতে হবে, তাই আমরা চলে গেলাম বাড়ি। বাড়িতে গিয়ে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু বান্ধবীর বিয়ে বলে কথা, মিস তো করা যাবেই না, তাই আমরা অনেক প্রবলেম সত্ত্বেও অনেক মেডিসিন খেয়ে হলেও আমি বিয়েতে পৌঁছে গেলাম। আর ওকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বিয়ের দিনের সাজ আর অন্য দিনের সাজের থেকে কিন্তু আলাদাই হয়। যেহেতু আমাদের স্কুলের বান্ধবী, তাই স্কুলের অনেক ছোটোবেলার বান্ধবীদের সাথে আজ অনেক দিন পর দেখা হচ্ছে, তাই আমরা গিফট দিয়েই সবাই মিলে আড্ডা দেওয়া শুরু করে দিলাম। এটা হলো আমাদের ফার্মাসিস্ট দাদা, অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখছো, এই আমার সাবস্ক্রাইবার, এও কিন্তু আমার সাবস্ক্রাইবার, এরাও আমার সাবস্ক্রাইবার।
এইসব প্রাণীগুলো একা একা খেয়ে নেয়, দেখো এরা একা একা খেয়ে নেয়। না বুঝে খা, আরে পেট সুনিতা আগে খেয়ে নিয়েছে। ওই আমি খাইনি একদম, ছেলেকেও একটু খাওয়া। ড্রাইভে আর পাবো না পাত্তা। ও খাবে না বলছে, আর আমি খাবে। এই কবে বল বিয়ে করবি? এই তুই তো বিয়ে করবি, বিয়ে হবে না বলছে, বিয়ে হবে। ভালো করে বড় অর্ক হয়ে যাবে। ও তো লম্বাটা। আজ অনেক দিন পর স্কুলে সব ফ্রেন্ডের সাথে দেখা হলো। সেই ছোটোবেলার কত ঘটনাই যে আমরা আজকে আলোচনা করলাম। এই যে দেখছো সবাই আমাদের স্কুলের ফ্রেন্ড, আর এর মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে, আর অনেকের বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে, আর অনেকে এখনও সিঙ্গেল। সে কারণে আমরা যারা ম্যারিড আর যারা সিঙ্গেল আছে তাদেরকে বলছিলাম যে কবে বিয়ে করবি। আর এই যে দেখছো আরেকজন বন্ধু, আর পেছনে তার বউ। যাই হোক, অনেক গল্প করার পর শেষমেশ আমরা চলে এলাম খেতে। আজি ভাবলো এখানে বসবে, তুই বসে গেলি। এইগুলো বলতে বলতে লজ্জা করে একটু। আর এই যে আমরা এখানে 4 জনের বসার জায়গা, কিন্তু আমরা বসেছিলাম 6 জন। সবাই একসাথে বসে গল্প করে খাবো বলে বসে গেলাম সবাই একসাথে। আর এই যে আমাদের বিয়ের কোণে এখানে এখন চলছে ফটোশ্যুট। খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম, এখনও বর আসেনি, বরের সাথে দেখা করে তারপরে ফিরবো। আর এই আমার 2 বান্ধবী প্রীতি আর জ্যোতি, দুজনই এখনও সিঙ্গেল, তাই ওদেরকে বলছিলাম যে কবে বিয়ে করবি। আর এই আমার একটা ফ্রেন্ড, ওর নাম ভক্তিপদ। চলো এরপরে বর আসার জন্য আমরা ওয়েট করছি। আর এখানে বিয়ের মণ্ডপে পুরোহিত মশাই অলরেডি বিয়ের কাজ শুরু করে দিয়েছেন, এখন শুধু বর আসার অপেক্ষা। আর এই যে আমি বরের কথা বলছি, সেও কিন্তু আমাদের বন্ধু, সেই স্কুল লাইফের বন্ধু। কথা বলতে বলতে বর চলে এসেছে, আর এখানে বাজি ফাটানো চলছে। আমরা তাই গেটে চলে এসেছি বরকে ওয়েলকাম করব বলে। আর কুলো হাতে কনের মা রেডি হয়ে গেছে। আর এই যে কুলোগুলোই কিন্তু কালকে সাজানো হচ্ছিল। শাশুড়ি মা, মাসি শাশুড়ি মা সবাই রেডি। আর এখানে হাতে আছে ঘটি আর জল, আর সাথে মিষ্টি। জামাইকে বরণ করে মিষ্টি মুখ করেই মুখ মুছিয়ে তারপরে আনা হবে। আর এই যে দেখো সবাই এখানে ওর ফ্রেন্ডরা কত ডান্স করছে। বর চলে এসেছে, এই বাজনা ব্যান্ড পার্টি চলে এসেছে। সাউন্ডটা আমি দিতে পারলাম না, কারণ সাউন্ডটা দিলেই কপিরাইট দিয়ে দেবে, তাই সাউন্ডটা এখানে শুনতে পাচ্ছ না। যাই হোক, এই আমাদের বরমশাই, ওর নাম বিদ্যুৎ। ও কিন্তু আমাদের স্কুল জীবনের ফ্রেন্ড। বর বেশে ওকে কিন্তু খুব ভালোই মানিয়েছে। যাই হোক, এখানে বরকে ঢুকতে দেওয়া নিয়ে অনেক কথা হচ্ছিল, কারণ গেট ঘেরার একটা ব্যাপার আছে। আর এখানে চলছে এখন বরকে বরণ করার পালা। বরকে মিষ্টি খাইয়ে শাশুড়িমা বরণ করে নিচ্ছেন, তারপরে ভেতরে এন্ট্রি হবে। তার আগে স্বাগতম জানাতে হয় মিষ্টি খাইয়ে, কুলো দিয়ে বরণ করে। বিয়েতে না এই ছোটো ছোটো রিচুয়ালসগুলোই খুব ভালো লাগে, আর সারা জীবন এগুলো মনেও থেকে যায়, সে কারণেই মেমোরিতে ক্যাপচার করে রাখা। আমরা এখন চলে যাচ্ছি বরের সাথে কিছু ছবি তুলব বলে, তারপরে বরের সাথে কথা বলেই আমরা চলে যাব, কারণ কালকে সকালে বেরোতে হবে। তাই আমরা এখানে চলে এসেছি কিছু ফটো ক্লিক করতে। আর এই ভিডিওগুলো হলো ওদের বিয়ের ভিডিও, আর এটা হলো শুভদৃষ্টির ভিডিও। দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে। দীর্ঘ 12 বছরের ওদের প্রেম, তারপরে বিয়ে, খুব কিন্তু কম সময় নয়। অনেকটা দিন পর, অনেক স্ট্রাগলের পর আলটিমেটলি ওরা কিন্তু 12 বছর পর কেমন লাগছে বলো? এই টেনশন হচ্ছে নাকি বল? কেন? এতদিন পর শুভ পরিণয়। যাই হোক, আগামী জীবনগুলো যাতে ওদের খুব ভালো কাটুক। চলো এরপর রিসেপশনের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজ ছিল রিসেপশন, আর এই বর্ষাকালে বিয়ে করার চেয়ে কতটা কষ্ট, আর যারা বিয়ে করে তাদের থেকেও যারা বিয়ে অ্যাটেন্ড করে তাদের বেশি কষ্ট, কারণ এই বৃষ্টি কাদা এই সব কিছুকে মাথায় করে আমরা এখন যাচ্ছি রিসেপশানে। সাথে আছে আমার বান্ধবী হোমাগ্নি। আমরা এখন টোটো করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে, তাই আমরা দুজন একসাথে টোটো করে যাচ্ছিলাম। আর আমরা এখন পৌঁছে গেছি, আর এই দেখো রাস্তার অবস্থা এত কাদা, সে কারণে বৃষ্টিকে মাথায় করে কাদার মধ্যে দিয়ে আমরা আমার বান্ধবীর বৌভাতে পৌঁছে গেলাম।
ছোটোবেলার বান্ধবী বলে কথা, বউ হাতে না গেলে খুব খারাপ হবে, তাই আমরা অনেক কষ্টে পৌঁছে গেলাম। আমি আসিনি আমরা সবাই যেখানে থাকবো সেখানে তো বদমাইশি হবেই। যাই হোক, ওদের সাথে আমরা অনেক কথাবার্তা বললাম আর ওদের এক্সপিরিয়েন্সটা জানলাম। যাই হোক, দুজনের মুখ দেখেই বুঝতে পারছো দুজনে কত হ্যাপি। আগামী জীবনগুলো যাতে ওরা এভাবেই দুজনে দুজনের পাশে থাকুক আর খুব হ্যাপি থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রে করব। চলো, ওদের সাথে মিট করে নিলাম। আর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, তাই আর বেশি দেরি করব না। এখন আমরা ওপরে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা ফিরে যাব ওদের সাথে দেখা করে। আর আমরা এখন চলে এসেছি খাওয়ার জায়গাতে। আর এখানে আমার বান্ধবী প্রীতি, ওকে নিয়ে সবাই আমরা হাসাহাসি করছিলাম। সবুজ দ্বীপে সবুজ সবুজ, এই গ্রিন টি, প্রীতি গ্রিন টি। উনি এখন সবুজ বাজার আমাদের এই জল চলে এসেছে, সবকিছু সবুজ। হ্যাঁ। শাড়িও সবুজ। বল বান্ধবীর এসে কেমন লাগছে? আমি পরিবার বিয়েতে এসেছি আর গরম লাগছে, ভালো লাগছে, একটু গরম লাগছে, একটু নয়, অনেকটাই গরম লাগছে। মানে হালকা হলেও একটু ফ্যানটা থাকলে ভালো হতো, প্রচুর গরম লাগছে। আর এখন আমরা খেতে বসে গেছি। অসুস্থ শরীরেও আমরা অনেকটা খেতে আমার পারি। একবার বমি হয়েছে, ভালো লাগছে। আর এই মেনু কার্ড দেখছি আমরা এখন খাওয়ার অপেক্ষা করছি আমরা এখন। এখানে ওদের সুবিধা মিনারেল ওয়াটার। যাই হোক, এই ছিল আমার বান্ধবীর বিয়ের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।